আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এগুলো হচ্ছে আতপ চাল, আর আতপ চাল ভিজিয়ে রাখার পরে গুঁড়ো করে এখন এগুলো চালা হচ্ছে। চালা হয়ে গেলে এটা হয়ে গেল চাউলের আটা। এই চাউলের আটা দিয়ে বিভিন্ন ধরনের কিন্তু পিঠা তৈরি করা হয়। এই চাউলের আটা দিয়ে আজকে আমরা একটি পিঠা তৈরি করব। তার জন্য আমাদের একটি নারকেলের পুর দরকার। আর নারকেলের পুর কিন্তু তৈরি করার জন্য বেশ কিছু উপকরণের প্রয়োজন হয়। আমরা একটি নারকেলকে খুব সুন্দরভাবে কিন্তু এখানে কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়া হয়ে গেলে তারপরে আমরা এটাকে দুধ এবং নারকেল দিয়ে সুন্দরভাবে জাল করে নেব। কিছু মশলা অ্যাড করে দিয়েছি এবং মশলা অ্যাড করার শেষে কিন্তু খেজুরের গুড় অ্যাড করে নিচ্ছি। খেজুরের গুড় অ্যাড করার পরে এর মধ্যে আরও একটি উপকরণ আমি দেব, আর সেটি হচ্ছে চাউল ভেজে রেখে গুঁড়ো করার একটি উপকরণ। এই উপকরণটা দিলে কিন্তু এই পুরের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এইভাবে পুর বানিয়ে আপনিও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে বেশ ভালো লাগে। আমাদের পুর তৈরি হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি আটার ব্যাটার তৈরি করার জন্য। এখানে খেজুরের গুড় এবং চালের গুঁড়া ও দুধ দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে তারপরে আমরা চলে যাচ্ছি পিঠা তৈরি করতে। আজকে আমরা কি পিঠা তৈরি করব? হ্যাঁ, আজকে আমরা তৈরি করব পাটিসাপটা পিঠা। দেখুন, মোবাইলটা হঠাৎ করে হাত থেকে পড়ে যেতে লাগছিল। অনেকেই মনে করেন যে ভিডিও করা অনেক সহজ, কিন্তু আসলে তা না। ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম হয়। এই যে এখন আমি পুর দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা তৈরি করে নিলাম। পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করেছি ঘি। আপনারা সয়াবিন তেল বা অন্যান্য বাটার যা কিছু দিয়ে তৈরি করে নিতে পারেন, তবে আমার ঘির ফ্লেভারটা ভালো লাগে, এজন্যই আমি এখানে ঘি ইউজ করেছি। এভাবে আমি সব পিঠা বানিয়ে নিব। আর এই যে এই পুরটা উপরে দিয়ে এইভাবে আমি মুড়িয়ে পিঠাটা তৈরি করে নেব। এই পিঠাটা আমার কাছে অনেক ভালো লাগে। এই পিঠাটা এমনিতেও ভাজার পরে খাওয়া যায়, এবং আপনারা যদি চান তাহলে কিন্তু মালাই তৈরি করে মালাইয়ে ভিজিয়েও কিন্তু এই পিঠাটা খাওয়া যায়। এই পিঠাটা অনেক সুন্দর লাগে এবং এই পিঠাটা খেতেও অনেক মজাদার হয়। আপনাদের এই পিঠাটা পছন্দ কিনা অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবেন। পিঠা তৈরি করতে অনেক পরিশ্রম হলেও এটা খেতে কিন্তু দারুণ। আর শীত আসলেই কিন্তু পিঠা তৈরি করতেই হবে। শীতের মধ্যে আমার প্রচুর পিঠা খাওয়া হয় এবং আমি পিঠা খেতে অনেক ভালোবাসি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।